সামনে থেকে মোকাবিলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবে, মনের উপর চাবুক মারতে পারবে না। বিভিন্ন ধরনের অনেক কিছু রটায় কারা করে এগুলা। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকে রাত নাই, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবে, মনের উপর চাবুক মারতে পারবে না। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবিলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। ওরা পিছনে থেকে যাওয়ার কাটবে, সামনে সিংহে পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নেই। আহ্বান জানাই, আসুন নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্রে নিয়ে আসুন। বলবা আমাদের দল, আমাদের শাসকই পারবে, আমাদের সরকারই পারবে এটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই বলে নাই, কেউ কেউ বলেছে ত্রুটি চেপে ধরতে, বগলের দলের ইনকেনা, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত। পেছায়ও আসবে এই কথা শুনে। সম্মানিত ভাইরা, জনগণ চালাকি সবার বুঝে, জনগণকে কেউ যেন বোকা না। এখন ঢোকাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, 11 দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে, এদের সবাইকে বাদ দিয়ে দেবে। আমাদের অঙ্গীকার ইনসাফ দেয়। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ উন্নত হবে, rather it will go forward ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করব, স্বচ্ছতা আশা করব, দায়িত্বশীলতা আশা করব।